4 বছর আগে কি করেছিস তার মানে এই না যে 4 বছর পরেও সেটা করতে পারবো। সর্বশেষ জাতীয় নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন সাকিব আল হাসান। এরপর হয়েছেন সংসদ সদস্য। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। অগাস্টে ক্ষমতার পালাবদলের পর আর ফিরতে পারেননি দেশে। তবে রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না বলে জানিয়েছেন সাকিব আল হাসান। তখন এই গোল্ড বার নেই, তো ওটাই হচ্ছে ফার্স্ট স্মৃতি যে গোল্ড বার যে আছে এক্সিস্ট। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। একটি ইংরেজি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা তো খুবই সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছিলাম। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? এটা মানুষের ব্যাপার। আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনো বিশ্বাস করি আমি ঠিক ছিলাম, কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো, তারাও আমাকে চাই। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারও দাঁড়াই আবারও জয়ী হব। আরও যোগ করেন সাকিব। জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সাকিব বলেন, আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলে ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1 থেকে 2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সব থেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা, এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাকিব আরও বলেন, আপনি আমাকে গত 18 বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার উপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ চাই আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর 1 বা 2 বছর আমি খেলতে পারবো। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।